করবো? কিছু বলার আগেই তো দুই পর্যন্ত যুদ্ধ হয়ে গেল আব্বা। আমি একটু করবো না এখন। এই যে যুদ্ধ হবে, এই বাংলার ঐতিহ্য কিচ্ছু করার নাই। তোর আর আমার হাতে না। এখন তোর একটাই কাজ, শুধু টাকায় টাকায় দেখ দেখ। মায়া, আমার কথাটা একটু শোনো। কি শুনবো? হ্যাঁ, তোমার এমন কি পরিস্থিতি হয়েছিল যে তোমার একটা বিয়ে করতে হলো? আমি সেই কথাটাই তো তোমাকে বলতে চাচ্ছিলাম। সকালবেলা তোমাকে বলেছিলাম না, আবির ভাই আমাদের ব্যবসার লাভের টাকা আনতে আমাকে যেতে বলেছিল। সব বুঝুম ভাজুম আমাকে বুঝাইতে আসবে না মিরাজ। তোমাকে আমার বিয়ের পর থেকে সন্দেহ হইতেছিল তোমার যেহেতু নীলু নামের ড্যাডিটাকে এতই পছন্দ ছিল, ওকেই বিয়ে করার ছিল, তাহলে তুমি আমাকে কেন বিয়ে করছিলা? তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করছো মায়া। আমি তোমাকে এত বোঝানোর চেষ্টা করছি, তুমি আমার কথা বুঝতে পারছোই না। আমি কোন পরিস্থিতিতে পরে নীলুকে বিয়ে করেছিলাম। আজকে যদি আমি নীলুকে বিয়ে না করতাম, আমার ছবি পত্রিকায় আসতো, আমার নিউজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেত, বিনা অপরাধের দায়ে আমাকে জেলে যেতে হতো। কি এমন অপকর্ম করছো তুমি যার জন্য তোমার জেলে যেতে হতো? অপকর্ম করতে যাব কেন? তোমাকে বলেছিলাম না, আবিদ ভাই সবসময় মতো আমাকে সে নীলয় গেস্ট